আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমি আজকের করব ক্লাস 10-এর কোষে দেখি 26.1। গত ক্লাসে আমি 6-এর দাগ পর্যন্ত করেছিলাম। আজকের করব 7 এবং 8-এর দাগটি। ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের এই অঙ্ক বইটি হাতের কাছে রাখবে, তাতে ভিডিওটি দেখার সুবিধা হবে। তার 7-এর দাগে কী আছে দেখো, প্রত্যক্ষ পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করি। দুটো অঙ্ক পরপর আছে, 1-এর একটা আছে, 2-এর একটা আছে। তাহলে দেখো প্রত্যক্ষ পদ্ধতিতে দুটো অঙ্ক করতে হবে। 7-এর দাগে তো প্রত্যক্ষ পদ্ধতিতেই আমরা দুটো অঙ্ক করে নিয়ে এসো। তাহলে দেখো শ্রেণী সীমানায় 0 থেকে 10 শ্রেণী আছে, সে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50 এবং পরিসংখ্যায় আছে 4, 6, 10, 6, 4। 7-এর একের অঙ্কটা। তাহলে দেখো আমরা 4টি কলাম করেছি। তাহলে প্রথম কলামটিতে আমরা লিখব শ্রেণী সীমানা। কি লিখব না, শ্রেণী সীমানা। শ্রেণী সীমানা। তারপরে কি লিখব আমরা, পরিসংখ্যা। পরিসংখ্যা লিখব, পরিসংখ্যা মানে এফআই। তারপরে লিখব আমরা কি, শ্রেণী মধ্যক। শ্রেণী মধ্যক এক্সআই। তারপরের ঘরে কি লিখব আমরা, না এক্সআই আর এফআই। তাহলে প্রথমটা কি আছে দেখো, না 0 থেকে 10। তাহলে 0 থেকে 10 কত আছে, 4টি। তারপরে আছে কি 10 থেকে 20। তাহলে 10 থেকে 20 কটি আছে, তাহলে 10 থেকে 20 কত আছে পরিসংখ্যা, না 6। তাহলে তারপরে আছে কত, 20 থেকে 30। তাহলে 20 থেকে 30 আছে 10। তারপরে তাহলে 30 থেকে 40। তাহলে 30 থেকে 40 আছে কত, না 6। তারপরে 40 থেকে 50, 40 থেকে 50, 40 থেকে 50 আছে কত, 4। এবার দেখো শ্রেণী মধ্যক এক্সআই। তাহলে শ্রেণী মধ্যক এক্সআই মানে 0 আর 10 যোগ করব আমরা, যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করব। তাহলে কত পেলাম আমরা, 5। আবার দেখো এই নিম্ন আর এটা উচ্চ, এটা নিম্ন শ্রেণী, এটা উচ্চ শ্রেণী। তাহলে আবার 10 আর 20কে যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে 10, 20, 30, 30কে 2 দিয়ে ভাগ করলে কত, 15। এই গ্যাপটা যখন 15, তাহলে প্রত্যেকটা ঘরে 15 করে তফাৎ হবে। তাহলে 15, এবার কত, তাহলে এবার 25, 25-এর পরে এবার 35, 35-এর পরে এবার কত, না 45। তাহলে তারপর এক্সআই আর এফআই। তাহলে 4 আর 5-এ কত, 20, 15 আর 6 গুণ করলে কত হবে, 90, 25 আর 10 গুণ করলে কত হবে, 250, 35 আর 6, 6 5-এ 30-এর 0 হাতে 3, 6 3-এ 18, 3-এ 21, 210, 45 4-এ 180, 45 4-এ 180। এবার দেখো এটা তাহলে পরিসংখ্যায় সামেশান এফআই সমান, তাহলে 6 4 10 10 20 10-এ 30, কত, 30। আর এটা সামেশান এক্সআই আর এফআই সমান কত, যোগ করলে 0-কে 0, 8-কে 9 5 14, 14 9 23, 2-এ 25-এর 5 হাতে 2, 2-একে 3 2 5 2 7, তাহলে 750। কত পেলাম, 750। এবার প্রত্যক্ষ পদ্ধতিতে, প্রত্যক্ষ পদ্ধতিতে গড়, পদ্ধতিতে গড়। তাহলে গড় আমরা কি পাবো, না দেখো গড় এক্স বার সমান, তাহলে সামেশান এক্সআই এফআই বাই সামেশান এফআই। তাহলে এটা সমান কত, 750। আর এটা সমান কত, এই যে 30, 30। তাহলে 0 0 কেটে গেল। তাহলে 3 2-এ 6, 3 5-এ 15 সমান কত, 25, সমান কত, 25। তাহলে দেখো অতএব নির্ণেয় গড়, নির্ণেয়
যৌগিক গড় কত 25, যৌগিক গড় 25। এবার 7-এর 2-এর অঙ্কটি দেখো, তাহলে 7-এর 2-এ কি আছে? 7-এর 2ও প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণয় করতে হবে। দেখো প্রত্যক্ষ পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করি। তাহলে শ্রেণী সীমানা 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। পরিসংখ্যা 10 আছে, 16 আছে, 20 আছে, 30 আছে, 13 আছে এবং 11 আছে। তাহলে আমরা এখানেও কটি কলম করব না? যেহেতু শ্রেণী সীমানা আছে এখানেও 4টি কলম করব। তাহলে প্রথম ঘরে কি লিখবো আমরা? শ্রেণী সীমানা, তার পরের ঘরে লিখব পরিসংখ্যা, মানে এফআই। তার পরের ঘরে লিখব শ্রেণী মধ্যক, মানে এক্সআই। তার পরের ঘরে লিখব আমরা এক্সআই আর এফআই। তাহলে প্রথমটা কত আছে না? প্রথমটা আছে 10 থেকে 20। তাহলে তার পরেরটা আছে 20 থেকে 30। তারপরে তাহলে কত আছে না? 30 থেকে 10 করে তফাৎ, তাহলে 30 থেকে 40। তারপরে আছে 40 থেকে 50। তারপরে আছে 50 থেকে 60। আর তারপরে আছে 60 থেকে 70। তাহলে 10 থেকে 20 কত? 10। 20 থেকে 30 কত না? 16। 30 থেকে 40 কত না? 20। 40 থেকে 50 কত না? 30। 50 থেকে 60 কত না? 13। আর 60 থেকে 70 কত না? 11। এবার দেখো 10 আর 20 শ্রেণী মধ্যক কত হবে? নিম্ন শ্রেণী সীমানা আর উচ্চ শ্রেণী সীমানা যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে 10 আর 20 যদি যোগ করি 2 দিয়ে ভাগ করলে কত হবে না? দেখো 30, 15 হবে। তাহলে এটা 15। তারপরে 20, 30, 50, 50কে 2 দিয়ে ভাগ করলে কত না? 25। এবার দেখো প্রতিটাই 10 করে তফাৎ, মানে এখানে 10 করে তফাৎ হবে। তাহলে এটা হবে 35, এটা হবে 45, এটা হবে 55 আর এটা হবে 65। এবার এক্সআই এফআই মানে 10 আর 15। তাহলে 10, 15 কত? 150। গুণ করতে হবে 16 আর 25। তাহলে 25কে 16 দিয়ে গুণ করলে 6 5 30 0, 6 দিয়ে 12 3 15, 1 5 5, 1 2 2। তাহলে 0 0 400। তাহলে কত পেলাম আমরা? 400। 35 20 700, 3 5 15, 3 4 12 আর 1 13। তাহলে 1350। এবার দেখো তাহলে 55 আর 13 যদি আমরা গুণ করি, 3 5 15, 3 5 15 কে 16, 1 5 5, 1 5 5। তাহলে 5 6 5 11, 715। তাহলে এটা কত? 715। আর 65কে আবার 11 দিয়ে গুণ করলে, 65কে 11 দিয়ে গুণ করলে 1 5 5, 1 6 6, 1 5 5, 1 6 6। তাহলে 5 6 5 11, 715। এটাও 715। এবার দেখো তাহলে এবার বসিয়ে দিয়েছি আমরা। তাহলে সামেশান এফআই সমান, তাহলে 3 একে 4, 6 4 10 0, হাতে 1, 2 একে 3, 3 6 2 8 একে 9 একে 10, কত? 100 হলো। এবার এটা দেখো তাহলে সামেশান এক্সআই এফআই সমান 5 5 10 0, হাতে 1, হাতের 1 আর 1 2 একে 3, 5 3 8, 8 5 13 3, হাতে 1। তাহলে 7 একে 8, 7 15, 3 18, 7 25, 5 30 0, হাতে 3, 3 একে 4। তাহলে 4030।
তাহলে 4030। এবার দেখো তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে গড়, প্রত্যক্ষ পদ্ধতিতে গড়, তাহলে গড় এক্স বার সমান কি লিখবো আমরা, না সামেশান এক্স আই এফ আই বাই সামেশান এফ আই। এটা সমান কত 4030 আর এটা সমান কত 100। 4030 আর 100, তাহলে একটা শূন্য কেটে দিলাম। এবার 10 দিয়ে যদি আমরা সরাসরি ভাগ করি তাহলে কত হবে, না 40.3 হবে। 40 দেখো 40 403কে যদি ভাগ করি 10 দিয়ে, 10 4 40, 3 নামলো, ভাগ যাবে না, দশমিক দিয়ে একটা শূন্য না, তাহলে আবার 10 3 30, 10 3 30। তাহলে এবার কি লিখবো আমরা, না অতএব নির্ণেয় গড় 40.3। এবার 8-এর 1 দেখো, কল্পিত গড় পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করে। তাহলে একে কি বলেছে, শ্রেণী সীমানা 0 থেকে 40, 40 থেকে 80, 80 থেকে 120, 120 থেকে 160, 160 থেকে 200, পরিসংখ্যা 12, 20, 25, 20, 13। কল্পিত গড় পদ্ধতি, তাহলে প্রথমেই আমরা লিখব শ্রেণী সীমানা। তাহলে শ্রেণী সীমানা, তারপরে কি লিখব, না পরিসংখ্যা মানে এফআই। তারপরে কি লিখব, না শ্রেণী মধ্যক মানে এক্সআই। তারপরে কি লিখব, না ডিআই সমান কি লিখব আমরা, না এক্সআই মাইনাস এ। তারপরে কি লিখব, না ডিআই এফআই। এটা আমরা কল্পিত গড় পদ্ধতিতে করছি। তাহলে প্রথমেই আছে 0 থেকে 40, তাহলে প্রথম ঘরে কত আছে, না 0 থেকে 40। তাহলে তার পরের ঘরে আছে 40 থেকে 80, তাহলে তার পরের ঘরে আছে 80 থেকে 120, তার পরের ঘরে আছে তাহলে 120 থেকে 160, তাহলে তার পরের ঘরে আছে কত, না 160 থেকে 200, 160 থেকে 200। এটাই 0 থেকে 40-এ কত আছে, না 0 থেকে 40-এ আছে 12, 40 থেকে 80-তে আছে 20, 80 থেকে 120-তে আছে 8, 120 থেকে 160-এ আছে 20, আর 160 থেকে 200-এ আছে 13, 80 থেকে 120-তে আছে 25টা, 25। তাহলে এবার শ্রেণী মধ্যক আমরা নিশ্চয়ই জানি। তাহলে 0 40-কে যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত, 20, 40 আর 80-কে যোগ করলে 120, 120-কে 2 দিয়ে ভাগ করলে কত, 60। তাহলে 40 করে তফাৎ, এখানে 40 করে তফাৎ, এখানে 40 করে, তাহলে এটা হবে 100। তাহলে এটা হবে 140, এটা হবে তাহলে 140, 180, কত 180। এবার দেখো তাহলে শ্রেণী মধ্যকে আমাদের এ নির্বাচন করতে হবে, ডিআই সমান এক্সআই বাই এ। তাহলে নিচ থেকে দেখো এটা মাঝে, আবার উপর থেকেও এটা মাঝে, তাহলে এইটা হবে এ, এইটা হবে এ। এবার এইটা এ হলে তাহলে ডিআই সমান এক্সআই মাইনাস এ, তাহলে এটা এক্সআই, এটা গোটাটা এক্সআই, এবং তার মধ্যে আবার এটা এ, তার মধ্যে আবার এটা এ। তাহলে প্রথমটা হবে তাহলে এক্সআই মানে কত, না 20 মাইনাস 100 সমান মাইনাস 80। তারপরে দেখো 60 মাইনাস 100 সমান মাইনাস 40। তারপরে দেখো 100 মাইনাস 100 সমান কত, 0।
তারপরে 140 মাইনাস 100 সমান 40, তারপরে দেখ 180 মাইনাস 100 সমান কত 80। এবার ডিআই, এটা গোটাটা ডিআই আর এটা গোটাটা এফআই, তাহলে এবার ডিআই এফআই, তাহলে 8 12 আসতে 96, তাহলে মাইনাস আছে মানে মাইনাস 960। এবার 20 আর 40 80 এবং মাইনাস আছে মানে মাইনাস 800, মাইনাস 800। 0 দিয়ে 25কে গুণ করলে 0, 20 4 এটাও 800, 20 আর 4 800, আর এটা হবে 13 আসতে। তাহলে দেখো 13কে যদি 8 দিয়ে আমরা গুণ করি তাহলে 8 3 24 4 10 104, আর একটা 0 আছে, 13 আসতে 104, তাহলে 1040, কত 1040, তাহলে 1040। তাহলে এবার দেখো, তাহলে সামেশান এফআই সমান, তাহলে 3 5 3 8 2 10 0 হাতে 1, তাহলে 2 2 4 2 6 2 8 1 9, তাহলে 90। আর এটা হচ্ছে সামেশান ডিআই এফআই, তাহলে ডিআই এফআই সমান কী লিখবো আমরা, এই 800 800 কেটে গেল। এবার 1040 থেকে 960, এটা মাইনাস এটা প্লাস, তাহলে 1040 থেকে 960 যদি আমরা বিয়োগ করি তাহলে 0, 14 থেকে 6 গেলে 8, তাহলে কত পেলাম আমরা 80 পেলাম। কত পেলাম আমরা 80 পেলাম। এবার দেখো কল্পিত গড় পদ্ধতিতে, তাহলে কল্পিত গড় পদ্ধতিতে এ প্লাস সামেশান ডিআই এফআই বাই সামেশান এফআই, তাহলে সমান আমরা কত পেয়েছি, এ কত পেয়েছি না, এ পেয়েছি 100, তাহলে 100 প্লাস ডিআই এফআই কত 80, এটা কত 90, তাহলে সমান সমান এটা কেটে দিলাম। তাহলে 8কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে 0 দশমিক দিয়ে, তার 9 আসতে 72, 10 থেকে 2 গেলে 8, আবার 9 আসতে 72, এভাবে চলতে থাকবে। তাহলে আমরা কি পেলাম, দশমিক ধরো 89 সমান 0.89 প্রায় আসন্ন মানে ধরে নিলাম। তাহলে 100 যোগ 0.89 সমান 100.89 প্রায়, 89 প্রায়। তারপরে 8-এর 2-এর অঙ্কটি দেখো, শ্রেণীসীমানা পরিসংখ্যা, শ্রেণীসীমানা কী বলে, 25 থেকে 35, 35 থেকে 45, 45 থেকে 55, 55 থেকে 65, 65 থেকে 75, আর পরিসংখ্যায় 4 10 8 12 6। তাহলে এখানেও আমরা কল্পিত গড় পদ্ধতি যেহেতু 5টি কলম করব, তাহলে দেখো 8-এর 2 প্রথমে কি আছে না, শ্রেণী সীমানা আমরা লিখব। প্রথমে শ্রেণী সীমানা, তারপরে লিখব আমরা পরিসংখ্যা মানে এফআই লিখব আমরা। তারপরে লিখব আমরা শ্রেণী মধ্যক মানে এক্সআই লিখব আমরা। তারপরে লিখব আমরা ডিআই সমান হচ্ছে এক্সআই মাইনাস এ, যেহেতু কল্পিত গড়। তারপরে আমরা লিখব ডিআই এফআই। তাহলে প্রথমটা কত বলেছে না 25 থেকে 35, এটা কত বলেছে না 25 থেকে 35। তারপরেরটা কত বলেছে না 35 থেকে 45, 10 করে তফাৎ, তাহলে 35 থেকে 45। তাহলে তারপরেরটা কত বলেছে না 45 থেকে 55, তারপরেরটা কত বলেছে না তাহলে 55 থেকে 65, তারপরেরটা বলেছে তাহলে 65 থেকে 75। পরিসংখ্যা কত বলেছে, প্রথমটা এটাই 4, তারপরেরটায় 35 থেকে 45 কত 10, 45 থেকে 55 কত বলেছে না 8, 55 থেকে 65 কত বলেছে না 12, আর এটাই কত বলেছে না 6।
এবার দেখো শ্রেণী মধ্যক, তাহলে 25 35 যোগ করলে কত হবে 60, 60কে 2 দিয়ে ভাগ করলে 30, তাহলে শ্রেণী মধ্যক হচ্ছে প্রথমটাই 30, তাহলে 5 5 10 4 8, 80কে 2 দিয়ে ভাগ করলে কত 40, 10 করে তফাৎ, এখানে 10 করে তফাৎ, এখানে 10, তারপরেরটাই তাহলে হবে 50, তারপরেরটাই হবে তাহলে 60, আর তারপরেরটাই হবে 70 হলো। এবার ডিআই দেখো, তাহলে নিচ থেকে এটা মাঝে আর উপর থেকেও এটা মাঝে, তাহলে এ সমান কত, এ সমান 50, এ সমান কত 50। এবার ডিআই সমান কি না এক্সআই মাইনাস এ, তাহলে এক্সআই, এটা এক্সআই শ্রেণী, তাহলে এক্সআই হলে এটা 30, তাহলে 30, এটা কত ধরেছি এক্সআই শ্রেণীতে 50 মাইনাস 50, তাহলে 30 থেকে 50 বাদ গেলে কত -20, তারপরে দেখো 40, তারপরটা এই যে 40 আর 50, তাহলে 40 মাইনাস 50 সমান কত -10, তারপরেরটা দেখো তাহলে 50 মাইনাস 50 সমান কত 0, তারপরে দেখো 60 মাইনাস 50 সমান কত 10, তারপরেরটা দেখো 70 মাইনাস 50 সমান কত 20। তাহলে এবার দেখো এই যে ডিআই এফআই, তাহলে এটা ডিআই আর এটা হচ্ছে এফআই, তাহলে 20 আর 4 গুণ করলে, তাহলে 4 গুণ -20 সমান কত -80, তারপরে দেখো -10 আর 10, তাহলে -10 আর 10 সমান কত -100, তারপরে শূন্যর সাথে গুণ করলে 8কে 0 কত হলো না 0, মানে 0 গুণ 8 সমান 0, তারপরে 10 আর 12, তাহলে 10 গুণ 12 সমান কত 120, তারপরে দেখো 20 আছে, তাহলে 20 গুণ 6, তাহলে 20 গুণ 6 সমান কত, এটাও 120। এবার দেখো তাহলে সামেশান এফআই সমান, তাহলে 12 আসতে 20, 10 30 আর 6 4 10 40, এটা কত 40। এবার এখানে দেখো 180 আর 240, 120 120 240, তাহলে 240 থেকে 180 যদি আমরা বাদ দিই 0, 14 থেকে 8 গেলে 6, তাহলে সামেশান ডিআই এফআই সমান কত 60, সমান কত 60। তাহলে এবার দেখো কল্পিত গড় পদ্ধতিতে, কল্পিত গড় পদ্ধতিতে তাহলে কী লিখবো আমরা না এ প্লাস সামেশান ডিআই এফআই বাই সামেশান এফআই, তাহলে সমান আমরা কত পেয়েছি, এ সমান কত পেয়েছি, এ সমান 50, তাহলে 50 দিয়ে দিলাম, যোগ এটা কত পেয়েছি না এটা 60, এটা 60, আর এটা কত পেয়েছি এটা 40, তাহলে 0 0 কেটে গেল, তাহলে দেখো সমান 50 যোগ 6কে 4 দিয়ে ভাগ করলে, প্রথমে 4 একে 4, 2 দশমিক দিয়ে 0 না, তাহলে 4 5 20, তাহলে সমান কত 1.5, সমান কত 1.5 সমান 51.5, 51.5। তাহলে দেখো অতএব নির্ণেয় গড় 51.5। তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।